গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের জন্য। ওয়েলকাম টু মাই ব্লগ, ডেইলি ব্লগস। তোমাদের জন্য ব্লগ নিয়ে এসেছি আরেকটা। কালকে মানে শনিবার ছিল, ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। ছেলে মেয়ে দুজনকে ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিয়েছি। মেয়ে খাচ্ছে রুটি আলু ভাজা, ছেলে খাচ্ছে দুধ রুটি। যেহেতু এখনো ভালো করে চাবিয়ে খেতে পারে না, তো ওকে দুধের মধ্যে ম্যাশ করে দিই ও রুটিটাকে। তো দুধ রুটি খাচ্ছে। এবার খেতে খেতে তার বদমাশি শুরু হয়ে গেছে। দেখো, ও ভয় দেখাচ্ছে আমাকে। ও বলছে আমাকে নাকি ভয় দেখাবে। তারপর এদিকে আবার রান্নাও চলছে আমার। ভেন্ডি ভাজা, পনিরের তরকারি, ডাল, তারপর আলু গাজর ভাজা, এসব রান্না হচ্ছে। সাথে সাথে খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্ট করছিলাম, এদিকে আবার রান্নাটাও দেখছিলাম একটু একটু করে। এসে এসে তরকারিটা যেহেতু বসিয়ে রেখেছিলাম, তারপর ব্রেকফাস্ট করে একটু পড়াশোনা হলো। হওয়ার পর এই যে আবার খেলাধুলা স্টার্ট হয়ে গেছে, দুজনে মিলে খেলছে। এবার ছেলে দৌড়াদৌড়ি করছে, সে নাকি দৌড়াবে, ওই ঘর থেকে এই ঘর দৌড়াচ্ছে। আর দিদি এদিকে খেলা নিয়ে স্টার্ট হয়ে গেছে, তার খেলা স্টার্ট হয়ে গেছে। স্যাটারডে সানডে স্কুল বন্ধ থাকে, ঘরে থাকলে পরে একদম দুজনে মিলে আমার মাথা নষ্ট করে দেয়। এবার দুজনে মিলে হুলস্থুল। এবার দিদি সব খেলা নিয়ে বসেছে, এবার ও উঠে পড়লো, আর দৌড়াবে না। এই দৌড়াদৌড়ি করছিল, বললো দৌড়াদৌড়ি করবে, এবার দিদির পিছনে ছুটলো। আবার দিদি কি করছে, এবার দিদিও ওকে দেখা দেখি দৌড়ানো স্টার্ট করে দিয়েছে। এবার দুজনে মিলে নাকি দৌড়াবে। এই দেখো দৌড়াচ্ছে দুজনে মিলে। ঘরের ভেতরে খেলা, বাইরে গিয়ে আর খেলা হয় না, দুজনে মিলে দৌড়াদৌড়ি করছে। ওরা দুজন খেলছে, আমি এদিকে ওয়াশিং মেশিনে কাজ করছিলাম, কাপড় ধুচ্ছিলাম ওয়াশিং মেশিনে। সারাটা দিন কালকে শুধু কাজ করে করেই কাটলো আমার, একটুকু রেস্ট পাইনি কালকে। এদিকে দুজনে হুলস্থুল আর এদিকে কাজ। তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে শুয়ে দিয়ে তারপর মেয়েকে নিয়ে চলে গেলাম আর্ট ক্লাসে। কালকে আর্ট ক্লাস ছিল, আবার বিকেলবেলা তাকে আর্ট ক্লাসে নিয়ে গেলাম। আবার এসে এই যে ছেলের সাথে খেলতে বসেছি। ও নাকি আমার গায়ের উপরে উঠে যাচ্ছে, স্পাইডারম্যান হয়ে গেছে। এবার স্পাইডারম্যান হয়ে আমার গায়ের উপরে উঠে যাচ্ছে, আমাকে পাড়িয়ে টাড়িয়ে আমাকে মেরে টেরে সেরকম স্পাইডারম্যান হয়ে আমাকে এবার মারবেও। আমি ওকে বললাম যে স্পাইডারম্যানরা তো ভালো লোককে মারে না, ও তো দুষ্টু লোককে মারে। এবার আমি নাকি দুষ্টু লোক, আমাকে ও মারে। সে আমার সাথে মারপিট করছে। এবার দেখো কীভাবে আমাকে মারছে। এবার বারবার লাফিয়ে লাফিয়ে আমার গায়ের উপরে উঠে পড়ছে। একবার স্পাইডারম্যান হয়ে যায়, একবার টাইগার হয়ে যায়, কত রকম হয়ে যায়। ওকে আমি বলেছি সবাই কিন্তু তোমাকে দেখে ফেলছে, সবাই কিন্তু দেখবে তুমি যে কি দুষ্টু করছো। আবার সে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওকে কেউ দেখতে পাচ্ছে কিনা। কাউকে দেখা যায় নাকি ওখানে, তো দেখতে পাচ্ছে আমাকে আর ওকেই দেখা যাচ্ছে, সেই জন্য আরও বেশি করে করছে। ও তো দেখতে পাচ্ছে না, ও ভাবছে। দেখো আবার ও স্পাইডারম্যান হয়ে গেল এখন আবার। তখন দিদি পাপার সাথে পড়াশোনা করছিল, তো পাপা পড়াশোনা করতে নিয়ে বসেছে, তা আমি আর ছেলের সাথে খেলছিলাম। ওর সাথে না খেলে আবার ও আবার এসে দিদিকে ডিস্টার্ব করা শুরু করে দিবে, সেই জন্য আমি ওকে নিয়ে ড্রয়িং রুমে বসে বসে খেলছিলাম। এই যে আমাকে এখন স্পাইডারম্যানে ওয়েব দিচ্ছে, ও হাত থেকে ওয়েব বের করছে। আমাকে বললে বা তুমি মরে যাও। হ্যাঁ আমি মরে গেছি, বলে মরে যাও তুমি শুয়ে পড়ো। এবার মরে গেছি আমি। তারপর আবার সে বললো সে ক্রিকেট খেলবে। এবার আমাকে বলছে বোলিং করতে, ও ব্যাটিং করবে। এবার আবার ক্রিকেট খেলা স্টার্ট হলো।
স্টাম্প টাম্প লাগিয়ে টাকিয়ে সব রেডি আছে। দুজনে মিলে ক্রিকেট খেলছি। এবার বল কোথায় ছুটে গেল, কোথায় ঢুকে গেল, এবার বল খুঁজে খুঁজে আনো। এবার বল খুঁজে বের করলাম। বল শুধু ঢুকে যাচ্ছে সোফার নিচে, নাহলে ইসের নিচে, কি বলে, খাটের নিচে, চারদিক খালি ঢুকে যাচ্ছে বারবার বল। এবার ও বলল ও বলিং করবে। এবার আমাকে ব্যাটিং করতে দিল, এবার ও বলিং করতে গেল। এবার সে বলিং করছে, আবার ঢুকে গেল কোথায়, সোফার নিচে ঢুকে গেল। আবার বের করে দিলাম, আবার সে বলিং। আবার বলিং করতে গিয়ে পায়ে কী লেগে যাচ্ছে, কত রকম ডিস্টারবেন্স হচ্ছে। চলো আজকের ব্লগ এটুকুই, টাটা বাই বাই।